টেক্সট বুক না পড়ে জাস্ট নোটবুক পড়ছে, কিছু সাজেশন ভিত্তিক পড়াশোনা করছে, ফরচুনেটলি তার A+ চলে আসছে। মেথডটা হচ্ছে M ফর মেডিকেল, M ফর মেইন বুক। আলটিমেটলি ওই চ্যাপ্টার থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত 10 বছর 15 বছর কি প্রশ্ন এসেছে সেটা দেখা। সো টেক্সট বুক, বোর্ড, MCQ, CQ, কোশ্চেন ব্যাংক, মেডিকেল স্ট্যান্ডার্ড MCQ সলভিং ওই 3 মাসে পড়ে ভালো করতে পারবে যদি না তোমার ভোকাবুলারি, তোমার গ্রামাটিক্যাল যে বেস সেটা স্ট্রং থাকে। আসসালামু আলাইকুম। স্বপ্ন সাদা অ্যাপ্রন গায়ে জড়ানো, গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে আব্বু-আম্মুর সামনে প্রাউডলি বলা আই হ্যাভ ফুলফিল মাই ড্রিম, অর্থাৎ মেডিকেল কলেজে পড়া। SSC পরীক্ষা দিয়ে যারা HSC-তে অবতীর্ণ হয়েছ তাদের মধ্যে অনেকেই এই স্বপ্ন দেখছো এবং ভাবছো কিভাবে HSC লাইফের শুরু থেকেই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করা যায়। সো আজকে ভিডিওতে কথা বলবো HSC লাইফের শুরু থেকেই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত, কিভাবে পড়া উচিত। সো বিফোর দ্যাট আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার ইভ্যালুয়েশন নিয়ে একটা আইডিয়া নিতে হবে। দেখো, লেটেস্ট সার্কুলার ওয়াইজ মেডিকেল ভর্তি পরীক্ষার ইভ্যালুয়েশন হয় 200 মার্কসের উপর। এর মধ্যে 50 মার্কস থেকে SSC জিপিএর উপর, বাকি 50 মার্কস থেকে HSC জিপিএর উপর, আর বাকি যে 100 মার্কস সেটা থাকে 100 মার্কসের একটা MCQ ভর্তি পরীক্ষার উপর। আর এই MCQ পরীক্ষাটা হয় টোটালি HSC সিলেবাস ওয়াইজ। তবে মোটা দাগে বলতে গেলে SSCর উপর 50 মার্কস এবং HSC সিলেবাস থেকে বোর্ড এবং ভর্তি পরীক্ষা মিলে 150 মার্কস। এখন তুমি তো SSC পরীক্ষা দিয়ে দিয়েছো, ইউ ক্যান গো ব্যাকওয়ার্ডস। সো ওই যে SSC থেকে যে 50 মার্কসের কাহিনী এইটা এখন ক্লোজড। সো এটা নিয়ে একদম ভাবা যাবে না। হইতে পারে তুমি SSCতে জিপিএ 5 পেয়েছো এবং 50 মার্কস ক্যারি করছো, হতে পারে তোমার পয়েন্টটা একটু কম আসছে 4.54, তো তুমি কিছুটা মার্কস কম ক্যারি করছো, বাট ওইটা নিয়ে একদম ভাবা যাবে না। এখন তোমার ফোকাস নেক্সট 50 মার্কস যেটা HSC বোর্ডের উপর থাকে এবং তারপরে 100 মার্কস যেটা HSC সিলেবাস থেকে আসে, তার মানে HSC লাইফের 150 মার্কসের উপর। আমরা এই 150 মার্কসের কীভাবে প্রিপারেশন নেবো এটা ভাবনা চিন্তা এখন। সো প্রথমে চলে আসি বোর্ড এক্সাম। অবশ্যই ভর্তি পরীক্ষার আগে বোর্ড এক্সাম আসে, HSC বোর্ড এক্সাম, যেটা জিপিএর উপর তোমার 50 মার্কস ডিপেন্ড করছে লেটেস্ট সিলেবাস ওয়াইজ, লেটেস্ট সার্কুলার ওয়াইজ। সো এই 50 মার্কস এনশিওর করতে হলে তোমাকে জিপিএ 5 এনশিওর করতে হবে। এখন জিপিএ 5 অনেকভাবে এনশিওর করা যায়, খুব বেশি একটা না পড়েও কিন্তু জিপিএ 5 অনেকে এনশিওর করে ফেলে। অর্থাৎ তার বলতে যাচ্ছি বেস স্ট্রং না, কোর্স স্ট্রং না, টেক্সট বুক না পড়ে জাস্ট নোটবুক পড়ছে, কিছু সাজেশন ভিত্তিক পড়াশোনা করছে, ফরচুনেটলি তার A+ চলে আসছে, সেও কিন্তু 50 মার্কস নিয়ে যাবে। কিন্তু তার ওই যে 100 মার্কসের যে ভর্তি পরীক্ষার যে স্টেজটা আছে ওটা খুব একটা শুভকর হবে না, সেখানে খুব একটা সেই হিসাব মিলাইতে পারবে না। সো এই যে A+ পাওয়া, বোর্ড এক্সাম ভালো করা, এটার ম্যাথডে একটু গড়বড় আছে, যার ফলে লাখ লাখ A+ পাওয়া স্টুডেন্টরাও পরীক্ষা দেয় মেডিকেলে, কিন্তু তারা চান্স পাচ্ছে না। সো আমাদের এই A+ পাওয়ার ম্যাথডটা ঠিক করতে হবে। ম্যাথডটা কি? ম্যাথডটা হচ্ছে M ফর মেডিকেল, M ফর মেইন বুক। মেডিকেলের প্রিপারেশন মেইন বুক পড়েই নিতে হবে। তোমাকে শুরু থেকেই টেক্সট বুকটা ভালো করে পড়তে হবে। টেক্সট বুকের এই অংশটা পড়বো, এই অংশটা পড়বো না, এরকম করা যাবে না। টোটাল টেক্সট বুক নিয়ে আইডিয়া নিতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপর যে অংশটুকু ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। আর টেক্সট বুকগুলো সিলেক্ট করতে হবে যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যেমন ধরো বোটানির ক্ষেত্রে আবুল হাসান স্যার, আলিম স্যার, জুলজির ক্ষেত্রে গাজী আজমল স্যার, আব্দুল আলিম স্যার, কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার, কবির স্যার, গুহ স্যার, ফিজিক্সের ক্ষেত্রে আমির হোসেন স্যার, শাহজাহান তপন স্যার। এই যে বইগুলো আছে সেগুলো খুব ভালো করে শুরু থেকেই পড়তে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তুমি যখন বইটা পড়বে তখন তুমি ভুলে যাবে তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট, তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, তুমি ভার্সিটি অ্যাসপিরেন্ট। তখন ওই বইয়ের ওই চ্যাপ্টারটা থিওরি পড়তে হবে ভালো করে, MCQ প্র্যাকটিস করতে হবে, ম্যাথও প্র্যাকটিস করতে হবে। আমি মেডিকেলে পড়বো তাই ম্যাথ প্র্যাকটিস করবো না, থিওরি পড়বো না, তখন কিন্তু হবে না, তোমার বেস হবে উইক, তখন তুমি ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবে না। সো একদম সোললি ওই চ্যাপ্টারে ওই বইয়ে ফোকাস করে থিওরি, ম্যাথ, MCQ সব কিছু কমপ্লিট করতে হবে। তারপর যেটা করতে হবে, বোর্ডের MCQ এবং CQ ভালো করে সলভ করতে হবে। এখন বলতে হবে ভাই অ্যাডমিশন টেস্ট প্রিপারেশনের কথা বলছেন বাট ওয়াই বোর্ড? কারণ এই যে 50 মার্কস প্লাস বোর্ডের MCQ তুমি যদি অ্যানালাইসিস করো দেখবে 70% 80% টপিক মেডিকেল ভর্তি পরীক্ষা MCQ এর সাথে মিলে যাচ্ছে। দ্যাট মিনস বোর্ড এবং মেডিকেল ভর্তি পরীক্ষা ডিফারেন্ট না, তারা একই পথের পথযাত্রী, রাইট? সো বোর্ডের MCQ CQ সলভ করা। তারপর যেটা করতে হবে, তুমি যে চ্যাপ্টারটা পড়লা সেই চ্যাপ্টারটা মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক, সেটা যে কোনো কোয়েশ্চেন ব্যাংক হতে পারে, এবং শিক্ষক থেকেও আমরা মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক নিয়ে এসেছি। ওই কোয়েশ্চেন ব্যাংক থেকে আলটিমেটলি ওই চ্যাপ্টার থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত 10 বছর 15 বছর কি প্রশ্ন এসেছে সেটা দেখা, আইডিয়া করা, দেন একটা ইভ্যালুয়েশন করা। ওকে, আমি যে চ্যাপ্টারটা পড়লাম, মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক দেখলাম, এখান থেকে যে প্রশ্নগুলো আসতেছে সেগুলো পারতেছি কিনা, বা যেগুলো পারছি না অর্থাৎ ওই টপিকগুলো মিস হয়ে গেছে সেগুলো আবার টেক্সট বুকে ফিরে গিয়ে সেই টপিকগুলো পড়ে ফেলা। ঠিক আছে? সো টেক্সট বুক, বোর্ড, MCQ CQ, কোয়েশ্চেন ব্যাংক, মেডিকেল স্ট্যান্ডার্ড MCQ সলভিং, তারপর হচ্ছে অনেক অনেক বেশি এক্সাম দেওয়া। যে যত বেশি এক্সাম দিবা তার এক্সাম হলে নার্ভ কন্ট্রোল করার ক্যাপাবিলিটি বাড়বে, তার ভুল থেকে শিক্ষার পরিমাণটা বাড়বে, এবং এক্সামে একবার হ্যাবিচুয়েটেড হয়ে গেলে এই যে কম্পিটিটিভ ভর্তি পরীক্ষাগুলো আছে সেগুলো তুমি অটোমেটিক্যালি ভালো করবা। সো টেক্সট বুক, বোর্ডের MCQ CQ প্র্যাকটিস, কোয়েশ্চেন ব্যাংক দেখা, মেডিকেল স্ট্যান্ডার্ড MCQ CQ ইভ্যালুয়েশন, দেন অনেক অনেক এক্সাম থেকে যেগুলো ভুল হয় সেগুলো আবার রিভিশন দেওয়া। তুমি এইভাবে পড়বে,
এতে প্লাস এনশিওর হবে ভর্তি পরীক্ষার জন্য তোমার একটা স্ট্রং বেস থাকবে। তারপর যখন প্রি টেস্ট বা টেস্ট হবে, টেস্ট পরীক্ষার পর তুমি টোটালি আলটিমেটলি আরও বেশি ড্রাইভ দিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা করতে পারবে। পড়াটা ইজিয়ার হবে তোমার জন্য, কারণ তোমার বেস স্ট্রং, তুমি টেক্সট বুকগুলো ভালো করে পড়েছো। এখন একটা প্রশ্ন আসে, ভাইয়া আমি শুরু থেকে কি জিকে ইংলিশ পড়বো? আপনি কি পড়েছিলেন? জিকের ক্ষেত্রে বলি, আমি শুরু থেকে জিকে পড়ি নাই, মানে সাধারণ জ্ঞান পড়ি নাই। আমি মেডিকেল ভর্তি পরীক্ষার এবং বোর্ড পরীক্ষার মাঝে যে 3 মাস সময় থাকে, সেই 3 মাসেই জিকে বা সাধারণ জ্ঞান পড়েছিলাম। আমাদের সময় বাংলাদেশ বিষয়গুলি ছিল, আন্তর্জাতিক বিষয়গুলি ছিল। সো এই 3 মাসে যতটুকু পড়েছিলাম ততটুকুই আল্লাহর রহমতে ডেলিভারি দিয়েছি, চাল ভালো হয়েছে। সো তুমি জিকে শুরু থেকে পড়তে পারো, নাও পড়তে পারো, টোটালি অপশনাল। যদি পড়ো, এত বেশি প্রেশার নেওয়ার কিছু নাই, অল্প অল্প করে উইকলি একটা টপিক, উইকলি 5টা পেজ জিকে পড়তে পারো, যখন বোর্ডম চলে আসে তোমার অন্যান্য জিনিস পড়তে পড়তে। ঠিক আছে, ইংলিশটা ইম্পর্টেন্ট, ইংলিশটা একটা প্র্যাকটিসের বিষয়। ইংলিশটা কখনোই তুমি ওই 3 মাসে পড়ে ভালো করতে পারবে না যদি না তোমার ভোকাবুলারি, তোমার গ্রামাটিক্যাল যে বেস সেটা স্ট্রং থাকে। আর এটা স্ট্রং হয় রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে। আমি যেটা করতাম সেটা হচ্ছে, আমাদের টেক্সট বুকটা ছিল ইংলিশ এইচএসসির, সেই টেক্সট বুকটা ভালো করে পড়ে ওইগুলোর যে ওয়ার্ডগুলো ছিল তাদের সিনোনিম অ্যান্টোনিম পড়ার চেষ্টা করতাম। এবং তুমি দেখবা এইচএসসি যে সিলেবাস আছে গ্রামারের, এর সাথে অনেক কিছুই বা 70% জিনিস মিলে যায়, রাইট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, রাইট ফর্মস অফ ভার্ব, সিনোনিম অ্যান্টোনিম, দ্যাট ইজ ভোকাবুলারি পোর্শন, এগুলো কিন্তু মিলে যায় বোর্ড এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। সো ওই পোর্শনগুলো তুমি যখন পড়বে, বোর্ডের পরীক্ষার সামনে রেখে পড়ো, পাশাপাশি মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন যেগুলো আসে সেগুলো পড়ে ফেলো, তখন কিন্তু অ্যারাউন্ড 60% জিনিস কভার আপ হয়ে যাবে। সো ইংলিশটা প্র্যাকটিসের বিষয়, রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে, অবহেলা করা যাবে না। আমরা সায়েন্সের সাবজেক্টগুলো অনেক পড়ি, বাট ইংলিশ পড়ি না, ভোকাবুলারি স্ট্রং থাকে না, গ্রামার পোর্শন স্ট্রং থাকে না, যার ফলে এই যে ইংলিশে 15 মার্কস থাকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে, সেটা পরে র্যাপ আপ করা, পরে কমপ্লিট করা খুব টাফ হয়ে যায়। সো যেটা বললাম, ইংলিশটা রেগুলার প্র্যাকটিস করো। সো এই যে বায়োলজি গেলো, ফিজিক্স গেলো, কেমিস্ট্রি গেলো, ইংলিশ জিকে, এই তো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন। সো কিপ ইট সিম্পল, এত বেশি কমপ্লিকেটেড ভাবার কিছুই নাই। ভাই যেভাবে বলেছি সেইভাবে ভাবো, সেইভাবে পড়াশোনার চেষ্টা করো, টেক্সট বুকটাকে সময় দাও, টেক্সট বুকটা ভালো করে পড়ো, বোর্ডের এমসিকিউ সিকিউ অবহেলা করা যাবে না, সেটা পড়তে হবে। পাশাপাশি কোয়েশ্চেন ব্যাংক দেখে শুরু থেকেই মেডিকেল স্ট্যান্ডার্ডের প্রশ্নগুলো প্র্যাকটিস করে যেতে হবে। তারপর প্রি টেস্ট বা টেস্টের পর মেডিকেল ভর্তি পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনার পরিমাণ বাড়িয়ে দিতে হবে, ইংলিশ রেগুলার বেসিসে পড়তে হবে, সাধারণ জ্ঞান তুমি লাস্টের 3 মাসেও পড়তে পারো, চাইলে এখন থেকে সপ্তাহে 1 দিন 2 দিন অল্প অল্প করে পড়ে যেতে পারো। সো এটাই হচ্ছে তোমার শুরু থেকেই মেডিকেল অ্যাডমিশন সেন্ট্রিক জার্নি। সেইভাবে অবলম্বন করো, হোপফুলি তোমার সাদা অ্যাপ্রন গায়ে জড়ানোর স্বপ্ন, তোমার চিকিৎসক হয়ে দেশকে সেবা দেওয়ার স্বপ্ন আল্লাহ তাআলা পূরণ করবেন। সো অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম।